জাতিসংঘে নতুন বাংলাদেশকে উপস্থাপন করবেন ডক্টর ইউনূস। নতুন কোন বাংলাদেশকে উপস্থাপন করতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস? প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। চেনা পরিবেশে নতুন পরিচয়ে জাতিসংঘে অধিবেশনে ভাষণ দেবেন তিনি। দীর্ঘদিনের পরিচিত জনদের সামনে তুলে ধরবেন তার নতুন দায়িত্ব, নতুন বাংলাদেশকে। নিউ ইয়র্ক সফরকালে 3 দিন বেশ ব্যস্ত সময় পার করবেন ডক্টর ইউনূস। এর মধ্যে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। আর জাতিসংঘ অধিবেশনে 27 সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এবছরই জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির 50 বছর পূর্তি হচ্ছে। তাছাড়াও এবছর নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, তো এটা বাংলাদেশের জন্য একটা নতুন অধিবেশন হতে চলেছে। এবছরটা বাংলাদেশের জন্য সত্যি অনেক তাৎপর্যপূর্ণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে এক নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই নতুন বাংলাদেশকেই জাতিসংঘের অধিবেশনে তুলে ধরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যেই ডক্টর ইউনূস নিউ ইয়র্কের পথে যাত্রা শুরু করেছেন। তো প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের হাত ধরে নতুন বাংলাদেশটা আপনি কিভাবে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।